সকল ধর্ম সঠিক যে বলবে সে হলো সবচেয়ে বড় বেঈমান। সে যদি ইমামুল হারামাইন হয় তাহলেও সে বেঈমান। সে যদি আপনাদের পাবনার কেন্দ্রীয় মসজিদের খতিব হয় তাহলেও সে বেঈমান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই কথা কি আমাদের বিশ্বাস হয়? যদি কারো এই কথার উপরে বিশ্বাস না হয় তাহলে সে মুসলমান হবে না, মুসলমান থাকবে না। ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইলমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, হ্যাঁ ধর্মনিরপেক্ষতাবাদ হোক, যাই হোক না কেন, যদি কেউ ইসলামের মোকাবেলায়, ঈমানের মোকাবেলায় আল্লাহ রব্বুল ইজ্জতের মনোনীত একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে অন্য কোন আদর্শকে, অন্য কোন মত পথকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে কেউ যদি ধর্ম হিসাবে গ্রহণ করে নেয়, আদর্শ হিসাবে গ্রহণ করে নেয়, তাহলে আল্লাহ তাআলার নিকটে তার এই ধর্ম গ্রহণযোগ্য হবে না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয়াত দ্বয়ের মাধ্যমে আমরা এতটুকু জিনিস স্পষ্ট হয়েছি, ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ঠিক কিনা? এই কথা বলা যাবে কি যাবে না? এখানে আছে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই কথা আমরা বলবো কি বলবো না? কিন্তু আমাকে গুম করে রেখে 10 দিন পর্যন্ত আমাকে কারেন্টের শর্ট দিয়ে লটকিয়ে পিটানো হয়েছে আর বলা হয়েছে তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তোরা বলছি এটা তো আমি বলি নাই, আমি তো আল্লাহর লেসপেন্সার, আল্লাহর দালাল, আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষক, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর আমি আল্লাহর খলিফা হিসেবে এই ঘোষণা উম্মতকে দেওয়া আমার দায়িত্ব। হে উম্মত, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কোন মুসলমান ছাড়া অন্য কোন ব্যক্তি, ঈমানদার ছাড়া অন্য কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এটা আমার দায়িত্ব। বলে না এটা বলা যাবে না, এটা হলো গণতন্ত্রের দেশ। এটা কি দেশ? গণতন্ত্রের দেশ। গণতন্ত্র চলে যেহেতু বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বলছি তাহলে করসপেয়ার দিয়ে দিতে পারে, সকল ধর্ম সঠিক এই কথা আমরা বলতে পারবো? ঠিক আছে, নিয়ে সকল ধর্ম সঠিক বলবেন? সকল ধর্ম সঠিক যে বলবে সে হলো সবচেয়ে বড় বেঈমান। সে যদি ইমামুল হারামাইন হয় তাহলেও সে বেঈমান। সে যদি আপনাদের পাবনার কেন্দ্রীয় মসজিদের খতিব হয় তাহলেও সে বেঈমান। যদি সারা বাংলাদেশের সমস্ত মানুষের শ্রদ্ধেয় আলেমে দ্বীন হয় তাহলেও সে বেঈমান। আলেম তো দূরের কথা, কোন সাধারণ মুসলমানও বলতে পারবে না মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এটা আপনার ঈমানের ছিটে ফোটা যার ভিতরে আছে এমন সাধারণ মুসলমানও বলতে পারবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা কোরআনের হুকুম, এটা কোরআনের সিদ্ধান্ত, এটাই রাসূল শিক্ষা দিয়েছেন। 16 লক্ষ সাহাবায়ে কেরাম এই আদর্শ, এই বিশ্বাস, এই ঈমানি আকীদাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই তারা তাদের জান মাল সময়কে কুরবানি করেছে। তারা শুধু নিজের পেট পূজা করার জন্য, পকেট ভরার জন্য এই কাজ করেন না। 16 লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 10,000-এর কবর পাওয়া যায়, মাজার পাওয়া যায় পুরা জাজিরাতুল আরবে। আর 1,15,000 কোথায়? সারা দুনিয়ার আনাচে কানাচে। আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব। রাসূল যে বলেছেন, আমার সাহাবারা তোমরা যারা দ্বীনে হক পেয়ে গিয়েছো, একমাত্র সঠিক ধর্ম পেয়ে গিয়েছো, এই ধর্ম তোমরা পেয়েছো, এই আদর্শ তোমরা পেয়েছো, এই আকীদা আল্লাহ তোমাদেরকে দান করেছে। এখন তোমাদের দায়িত্ব যারা পায় নাই তাদের কাছে পৌঁছে দাও। আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, উপস্থিতরা অনুপস্থিতদের নিকটে পৌঁছে দিবে। সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার আনাচে কানাচে এই দ্বীনে হকের দাওয়াত দিয়েছেন।